আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আমার ভাইগনাও ভালো আছে। আমি এখন আমার ভাইগনারে নিয়ে যাইতেছি যুদ্ধে। না না, এই যুদ্ধ সেই যুদ্ধ না, কাগজে কলমে যুদ্ধ। আজ আমার এই ভাইগনা বগুড়ার সইল, তার ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে যাইতেছি। তা আমরা সেই কারণে জাহাঙ্গীরনগর থেকে খুব সকাল সকাল রওনা দিলাম, যে রাস্তায় অনেক জ্যাম ঠেম হইব এই কথা চিন্তা করে। কিন্তু দেখলাম রাস্তায় কোনো যানজট নাই, সকাল সকাল পৌঁছাই গেলাম। তাই ভাইগনারে বললাম, ভাইগনা চলো, সকাল সকাল যখন আমরা পৌঁছায় গেছি, তাহলে সদরঘাটে যে স্টার কাবাবটা আছে, মানে জজ কোর্টের ঠিক অপোজিটে, ওইখানে আমরা আজকে সকালের নাস্তাটা করি। সেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম স্টার কাবাবে। এই যে দেখতে পাচ্ছেন সামনে জজ কোর্ট, এই জজ কোর্টের ঠিক অপোজিটে হচ্ছে স্টার কাবাব। আমরা ঢুকলাম, ঢুইকাই দেখলাম এক ভাই মাঠা নিয়া বসে আছে। এই ভাইটাই বসে থাকে সবসময়, ভাইটার আমি নাম জানি না। তাই আমি বললাম যে ভাই, আপনি একটু ভিডিও করি, যদি কিছু মনে না করেন। ভাইও একটা হাসি দেয়া কইলো যে করেন, কোনো সমস্যা নাই। তাই আমরা মামু ভাইগনা দুইটা মাঠার গ্লাস নিলাম। আরেকটা কথা বলে রাখি, এই মাঠাটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, 25 টাকা গ্লাস। তা ভাইগনারে কইলাম, ভাইগনা কি অবস্থা, টেস্ট কেমন? ভাইগনা আমার ইশারা দিয়ে কইলো যে মামা টেস্টটা খুবই ভালো, মাঠাটা আমার ভালো লাগছে। এই মাঠাটা বরাবরই আমার ভালো লাগলে খাইলে পরে পেটের মধ্যে একটা শান্তি ভাব হয়। তো সোজা না যায় সিঁড়িতে যখন উঠা শুরু করলাম, ভাইগনা বললো, মামা আমরা কই যাই, নাস্তা করবো না? আমি বললাম নাস্তা করবো, উপরে যায় নাস্তা করবো। তো ভাইগনা আবার জিজ্ঞেস করলো, এটা কি একই জিনিস? আমি বললাম হ্যাঁ একই জিনিস, স্টার কাবাবের দ্বিতীয় তলায় বসে নাস্তা করা যায়। তা আমরা যখন গেছি, যে দেখি স্টার কাবাবের দ্বিতীয় তলা মোটামুটি পুরাই ফাঁকা। কিন্তু অন্যান্য সময় স্টার কাবাবে গেলে এই ফাঁকা পরিবেশটা পাওয়া যায় না, কারণ স্টার কাবাব সব সময় মানুষ দিয়ে পরিপূর্ণ থাকে। স্টার কাবাব এখানে সকাল সকাল হচ্ছে যে মাথা পাওয়া যায়, আমরা মাথা খাই। এখানে একটা সকালের নাস্তা খালি থাকে, যে খালিটা আসলে আমরা সে পাই নাই, এটা তাদের এখন বন্ধ হয়ে গেছে। এখন সকালের নাস্তা হিসেবে আমরা খাইতেছি হচ্ছে মুরগির ঝাল ফ্রাই আর হচ্ছে স্যুপ পাওয়া যায়। সকালে তাদের এখানে একটা থালি পাওয়া যায়, থালিটা না পাওয়াতে আমি একটা মুরগির স্যুপ অর্ডার দিলাম, আর আমার ভাইগনা মুরগির ঝাল ফ্রাই অর্ডার দিল। এই তো আইসা গেছে আমার স্যুপ। তো ওয়েটার আমাদের রুটি পরিবেশন করে দিয়ে চলে গেলেন। আমি স্যুপের মধ্যে রুটিটা ছিঁড়া একটু চুবান দিয়াই মুখের মধ্যে গুইজা দিলাম। গুইজা দেওয়ার পরে দেখলাম আর সামনে তো লেবু আছে, মনে হইলো যে লেবুটা যদি একটু চিপা দেই তাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যাব। লেবু নিলাম, নিয়ে স্যুপের মধ্যে সুন্দর করে লেবুটা চিপা দিলাম। এরপরে চামচ দিয়ে একটু ঘুটা ঘাটা দিয়া মিক্স করে দিলাম, যাতে লেবুর ফ্লেভারটা স্যুপের মধ্যে লাগে। বাহ, কাজ হয়ে গেছে, টেস্টটা আগের থেকে একটু বাইরে গেছে। যাই হোক, এখন আমি খাওয়া শুরু করলাম। আমার ভাইগনা মুরগির ঝাল ফ্রাই খাইতেছে, তার আমি জিজ্ঞেস করলাম যে মুরগির ঝাল ফ্রাইটা কেমন হয়েছে। তা আমার ভাইগনা রুটি ছিঁড়া একটু ঝোল মাখায় মুখের মধ্যে একটা বাইট দিয়ে আমাকে বললো, ইশারা দিয়ে যে মামা ভালো হয়েছে। তা আমিও মনে করলাম যে একটু ঝাল ফ্রাইটা আমিও একটু টেস্ট করে দেখি। আমি স্টার কাবাবে মাঝের মধ্যেই খাই, এবং এই মুরগির ঝাল ফ্রাইটা আমি প্রায়শই খাওয়া হয়, তো ওদের ঝাল ফ্রাইটা আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে একটু ডিফারেন্ট টেস্ট করার ইচ্ছা জাগছে, তাই এই স্যুপটা অর্ডার করছি। এই স্যুপটা যারা একটু স্যুপ লাভার আছেন, যারা একটু স্যুপ পছন্দ করেন, এরা হচ্ছে
এই স্যুপটা খাইতে পারেন, তাদের ভালো লাগতে পারবে। এটা বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ বাংলা স্যুপ। এই স্যুপটার প্রাইস হচ্ছে 120 টাকা, আর ঝাল ফ্রাইয়ের দাম হচ্ছে 150 টাকা। স্যুপটা কিন্তু ব্রয়লার মুরগি না, ওই পাকিস্তানি মুরগি দিয়ে তৈরি করা, 2 পিস মাংস দেয়। আর ঝাল ফ্রাইটা ওইটা ব্রয়লার মুরগি দিয়ে আসলে তৈরি। স্টার কাবাব বরাবরই আমার মনে হয়েছে যে মধ্যবিত্তের রেস্টুরেন্ট, যেখানে এসির মধ্যে বৈশা অল্প টাকায় মানুষ একটু খাবার খাইতে পারে। ভাইগনারে কইলাম যে ভাইগনা, স্টার কাবাবের চাটা কিন্তু ফাটাফাটি, আমরা একটু ট্রাই করতে পারি। আমার ভাইগনা হচ্ছে কফি লাভার, কিন্তু তারপরেও সে বললো ঠিক আছে মামা, তাহলে অর্ডার দেন। আমি 2 কাপ চা অর্ডার দিলাম, চা দিয়ে গেল। চায়ের কাপটা নিয়ে মুখটা দেওয়ার পরে মনে হইলো যে প্রাণটা জুড়ে গেছে, শরীরটা পুরাই হালকা হয়ে গেছে। চা খাওয়া শেষ কইরা আমরা বিল টিল দিয়ে আমার ভাইগনা সে ভর্তি যুদ্ধের জন্য জগন্নাথ ইউনিভার্সিটির দিকে রওনা দিলাম। তাহলে আজকে সবার কাছ থেকে এখানেই বিদায় নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।